নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে আমার খুব একটা খুশির দিন। আজকে ছোটো মেয়ের রেজাল্ট দিয়েছে, তো রেজাল্টটাও খুব ভালো করেছে, তো তোমাদের সাথে শেয়ার করব। আর এইমাত্র নিয়ে আসলাম রেজাল্টটা স্কুল থেকে। আর আসার পথে বাজার টাজার করে নিয়ে এসেছি, আর কচুরি আর ঘুগনি কিনে নিয়ে এসেছি, সকালে টিফিন করা হবে। আর এখন যাচ্ছি ছাদে, ছাদে বসে টিফিন করব। তারপরে সন্ধ্যাবেলায় তোমাদেরকে পুরো রেজাল্টটা দেখাবো, মানে কটায় কি মার্কস পেয়েছে, বাংলা, অঙ্ক, ইংলিশ, কত কি পেয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো সব কিছু খাবার নিয়ে চলে এসেছি ছাদের উপর। আর ডিম সিদ্ধটা আমি বাড়িতে করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদা সকালে এইসব কিছু খেতে চায় না, ওকে ডিম সিদ্ধটাই শুধু দেবো, কারণ লুচি ঘুগনি কিছুই খাবে না। আর ভীষণ পরিমাণে রোদ্দুর পড়ছিল, ওই জন্য একটু ছাওয়ার দিকে এসে বসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আবার নিচে চলে আসলাম। এসে বাজারগুলো কি কি করেছি সেগুলো একটু ব্যাগ থেকে বের করে নিচ্ছি। আর অর্ধেকটা বাজার করে না আমি চলে গেছিলাম ওই পাশে মাছের দোকানে, ওই জন্য আর অর্ধেকটা বাজার মানে পুরোটা আমি বাজার করতে পারিনি। তোমাদের দাদা করেছে। আর ও তো বাজার করলে সবাই জানো যে মানে শুধু বলে দেয় এটা দাও এটা দাও, দিয়ে দেয়, আর সব পোকা ফুটো ফাটা এরকমই হয়। তো তাই জন্য বের করে করে দেখছি লাস্টেও যেগুলো নিল সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম সব প্রায় ঠিকই আছে। এই দেখো, আমি ফুলকপি আর এই শিমটা নিয়েছিলাম, আর বাদ বাকিটা ও আজকে বাজার করেছে। এই যে বেগুন নিয়েছে, রসুন, টমেটো, তারপরে কি এটা লেবু, লঙ্কা নিয়েছে, টক পালং নিয়েছে, তারপরে আর ওটা কি, ও আলু আলু নিয়েছে, আদা নিয়েছে, অনেক কিছুই নিয়েছে, অনেক কিছুই বাজার করেছে। প্রায় এক সপ্তাহ বাজার হয়ে গেল। তো কি কি বাজার নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি বাজারে গেছিলাম বরের সাথে, রেজাল্ট আনার পথে তো বাজার করে নিয়ে আসলাম বললাম। আর চাদরটা গায়ে দিয়ে দিয়েছি, খুব ঠান্ডা লাগছে। খেয়ে দিয়ে এসেছি ছাদের থেকে, ছাদে তো রোদ ছিল তখন, গরম মানে ঠান্ডা লাগেনি, কিন্তু নিচে এসে খুব ঠান্ডা লাগছে, ওই জন্য আমরা একটু চাদরটা গায়ে দিলাম। তো আজকে দুপুরবেলা রান্না হবে, মানে গোপালকে আজকে ভোগ দেবো, ভাতের ভোগ। তো ওই যে পনিরের তরকারি করব আর ফ্রাইড রাইস করব। তো ওকেও ভোগ দেবো, আর আমরাও দুপুরে ওটাই প্রসাদ হিসেবে নেব। তো আজকে ওইসবই রান্না হবে। তো তোমরা সারাদিনের ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো দুপুরে স্নান টান করে গ্যাসটা সুন্দর করে মুছে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, নিয়ে এবার আমার গোপালের ভোগ রান্না করতে এসেছি। আর তোমাদেরকে তো বললাম পনির আর ফ্রাইড রাইস হবে, বেশি কিছু করব না। আর এগুলো আমার সব নিরামিষ বাসন। আর আমার গ্যাসটা না নিরামিষ না, এটা আমিষই গ্যাস, মানে আমরা এতে রান্না করি, কিন্তু আজকে সুন্দর করে মুছে আর গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর মনে মনে ভাবছি একটা আলাদা ওভেন কিনে নেব, তাতেই ভগবানের ভোগ রান্না করবো। আর মাঝে মাঝে গোপালকে ভাতের ভোগ দিলে বা অন্য কিছু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে গোপালও খুব খুশি হয়। যাই হোক, গোপালকে ভোগ দিয়ে দিয়েছি, আর এদিকে মা লক্ষ্মীকেও পুজো দিয়ে দিয়েছি, আর এদিকে রেখে দিয়েছি সবাই তুলসী পাতা নিবেদন করে রেখেছি, সবাই ভোগ গ্রহণ করে নেবে। আর এটাই আমরা দুপুরের ভোগ হিসাবে নেব, মানে প্রসাদ হিসাবে নেব। তো তোমাদের সাথে সন্ধ্যাবেলা আবার দেখা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদেরকে বলেছিলাম মেয়ে কেমন রেজাল্ট করেছে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার মেয়ে ফার্স্ট হয়েছে। তা আমি আমি তো ভীষণ খুশি। আর ও না অত বোঝে না যে কি ফার্স্ট কি সেকেন্ড, ও কিছু বোঝে না, শুধু বলছে কি মা ভালো রেজাল্ট করেছি, মা ভালো রেজাল্ট করেছি। আমি হ্যাঁ মা তুমি ভালো রেজাল্ট করেছো। তো তোমার সাথে একটু শেয়ার করি ও কেমন নাম্বার, কোথায় মানে কত নাম্বার পেয়েছে তোমার সাথে একটু শেয়ার করছি, দেখো। তো ওদের মোট 4টে পরীক্ষা হয়, 2টো 50, 2টো 100। এই যে 50-এ যখন পরীক্ষা হয়েছিল, ও বেঙ্গলিতে 50-এ 50, ইংলিশে 50-এ 50, অঙ্কে 50-এ 50 পেয়েছিল, বুঝতে পারছো তো এটা। আর তারপরে আবার 100-এ হয়েছিল, তখন 100-এ 100 এরকমভাবে মার্কস পেয়েছিল, ঠিক আছে। এইখানে গিয়ে 25-এ ও 23 পেয়েছিল, এটা হলো ড্রয়িংয়ে। তো সেখানেও 2 নাম্বার কম পেয়েছিল, তার জন্য সেকেন্ড হয়েছিল ক্লাসে। তারপরে যখন অ্যানুয়াল পরীক্ষা হলো, মানে ফাইনাল পরীক্ষা হলো, তখন সব কিছু অ্যানুয়াল পরীক্ষার মার্কসে মানে এ ধরেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো এখানে 100-তে 100 পেয়েছে সব কিছুতে, এখানে আর কোথাও ও কম মার্কস পায়নি, সবকটাতে ফুল মার্কস পেয়েছে। তো এই জন্য ও ফাইনালে গিয়ে ফার্স্ট হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওর রেজাল্টটা। তো তোমাদের সাথে শেয়ারই করলাম ওর রেজাল্টটা, ও যেন আরও সামনের দিনে আরও ভালো ভালো রেজাল্ট করতে পারে। তো তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো। আর আমি তো অনেক চেষ্টা করবো আমার মেয়ে যেন সব থেকে ভালো রেজাল্টটাই করে। তো আমিও ওর পিছনে প্রচুর পরিমাণে খাটবো, একটা বছর খাটতে পারিনি ওর পিছনে এই ইউটিউবের চক্করে এসে।
রাতের পর রাত লাইভ করেছি, সেভাবে ওকে আমি দেখতেই পাইনি। শুধু আমার বড় মেয়েটার চেষ্টায় ও আজকে এরকম রেজাল্ট করেছে। আমার বড় মেয়েটা প্রচুর পরিমাণে ওকে মানে সাপোর্ট করে, মানে দেখায়, শোনায়, পড়ায়, ধরে, মানে ওর পড়াশোনার ক্রেডিটটা পুরো একদম এবছরে আমার বড় মেয়ের। তো অনেক কথা বলে ফেললাম, এখন আবার একটু চা করতে হবে, বাবা আসবে, তো একটু পরে আবার তোমাদের সাথে কথা হবে। তো বাবা চলে এসেছে, বাবা আবার একটা কেক নিয়ে এসেছে। হয়তো মেয়েদের কাছে, মানে আমার ছোটো মেয়ের কাছে জিজ্ঞাসা করেছিল, দাদা তুমি কি নিতে চাও বা খেতে চাও? তোমার মেয়ে হয়তো কেক বলেছে, উনি অত বোঝে না, তো উনি একটা বড় কেকই নিয়ে এসছে, আর ওতে আবার লিখে নিয়ে এসছে ফার্স্ট গার্ল। তো আমার ছোটো মেয়ে ভীষণ পরিমাণ খুশি হয়েছে। ও মানে কি বলবো, সারাদিন না যা মানে ওকে অনেক গিফট কিনে দিয়েছি, যা খুশি না হয়েছে এই কেকটা দেখে বেশি খুশি হয়েছে। যাই হোক, ওরা 3 ভাই বোন মিলে কেকটা কাটছে। সবার আগে ভাইকে দিচ্ছে, ভাই তুই খা, তারপরে ওর দিদিকে দেবে, তারপরে আমাকে দেবে, তারপরে দাদুকে দেবে। ভীষণ ভালো লাগছে, আমিও খুব হ্যাপি। ও যেহেতু খুশি, ওই জন্য আমিও ভীষণ খুশি হয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর এটা আমার বাবা, ক্যামেরার সামনে বেশি একটা আসে না, আজকে একটু নিয়ে আসলাম। তো বন্ধুরা, বাবা চলে গেল বাড়িতে, আর ভিডিওটা বেশি দূর বড় করব না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।